আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবসময় মোবাইল বাজারের দিকে যদি আমরা খেয়াল করি, আইফোন, স্যামসাং এবং অন্যান্য ব্র্যান্ড মার্কেটে মোবাইল লঞ্চ করার আগেই কিন্তু মার্কেটটা কাঁপিয়ে ফেলে। কিন্তু ভিভো একমাত্র কোম্পানি যেটা মোবাইল লঞ্চ করার পর মার্কেট কাঁপায়। তো আমার হাতে নতুন একটি মোবাইল চলে আসছে, যেটা হচ্ছে ভিভো V60। তো আজকে মোবাইলটাকে আনবক্স করব এবং এটার ফিচার সম্বন্ধে আপনাকে জানাবো। তো ফাইনালি চলে আসলো মার্কেটে নতুন ভিভোর একটি মডেল, যেটা হচ্ছে ভিভো V60 গো ইন্ডিয়ান উইথ কেস। তো এটার প্যাকেটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর ভিভোর প্যাকেটিংটা সবসময় খুবই ভালো লাগে। কি বলবো। তো মোবাইলটা এখন আমরা আনবক্সিং করব। তো প্যাকেট খুললে আমরা দেখতে পাচ্ছি ভিভো ব্যাক V16 এর ব্যাক সাইডটা। তো এটার ফিউচারে বর্তমানে এখন কি কি ফিউচার আছে সেটা আমরা জানবো। তার আগে এটার বডিটা আমরা দেখতে দেখতে যাচ্ছি। এটার প্লাস্টিক একটা বডি, খুব এক্সপেন্সিভ এবং খুব প্রিমিয়াম একটা লুক দেওয়া হয়েছে এটার বডিতে। এখানে ছোট্ট একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং দুইটি ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং কোনটার কি মেগাপিক্সেল সেটা আমি আপনাকে সামনেই জানাচ্ছি। এবার এটার ডিসপ্লেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এটা সেটিং এবং ডিসপ্লের যে স্মুথ, রিফ্রেশ স্মুথ খুবই ভালো। তো আজকে আমরা কথা বলবো যে এটার ডিসপ্লে, এটার ব্যাটারি এবং এটার রোম, র্যাম এবং এটার এক্সট্রা কিছু ফিচার সম্বন্ধে, এবং এটা ক্যামেরার জুমিং এক্সপিরিয়েন্স কত ভালো সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো প্রথমে আসি এটার ডিসপ্লে। এটাতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চি ডিসপ্লে, যেটা হচ্ছে সুপার অ্যামোলেড, এবং 120 মেগাহার্টস এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লেটাতে। এবং এতে যে সিপিওর কথা যদি বলি, সিপিওতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7, যেটা 4th জেনারেশনের একটা সিপিও। এবং এটার র্যাম এবং রুমের কথা যদি আমরা বলি, সেটাতে এটাতে দুইটি ভেরিয়েন্ট বের হয়েছে। সেটা হচ্ছে 128 জিবি আর একটা হচ্ছে 512 জিবি। তো আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটাতে 16 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন, একটাতে পেয়ে যাচ্ছেন 12 জিবি র্যাম। এখানে 12+12 জিবি র্যাম আপনি অ্যাড করতে পারবেন। এবং আইএসও ভার্সনের দিক দিয়ে যদি আমরা বলি, এটার আইএসও ভার্সন 15 ব্যবহার করা হয়েছে, যেটা 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট করা। আর এটার ব্যাটারির কথা যদি আমরা এখন বলি, এটাতে ব্যবহার করা হয়েছে 6500 mAh ব্যাটারি, যেটা কিনা খুবই লং একটি ব্যাটারি। আর এটার সাইডে একটি পাওয়ার বাটন, দুইটি ভলিউম বাটন রয়েছে, এবং নিচের দিকটাতে রয়েছে সিম ট্রে, মাইক টাইপ সি এবং স্পিকার লাইন। এবং পিছনে দুইটি ক্যামেরা আছে, যেটা প্রত্যেকটার কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা। যেটা আপনার প্রাইমারি ক্যামেরা, সেটা তো আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল। আর যেটা ফটোশুট স্পেশালিস্ট ক্যামেরা, সেটা তো আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল। প্রায় অনেক ফোনে আমরা দেখতে পারি যে এটার ফ্রন্ট ক্যামেরাতে অনেক কোম্পানি এই বাজেটে যে সমস্ত মোবাইলগুলো রয়েছে, এর সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয় 16 মেগাপিক্সেল। কিন্তু এই মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আপনার সেলফি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হবে, যেটা আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি এটার যে ক্যামেরার এক্সপিরিয়েন্স কিরকম এবং জুমিং এক্সপিরিয়েন্স। সো এখন আমরা চেক করব এটার ব্যাক ক্যামেরা দোনোটা, যেটা বলা হয়েছে 50 মেগাপিক্সেলের। তো আমি ফটো ক্যামেরাটা চেক করতেছি, এটা জুমিং এক্সপিরিয়েন্স আমরা দেখব। এটাতে আপনার 100x জুম দেওয়া হয়েছে, আমি এখন 100x এর জুম ব্যবহার করতেছি। তো এখানে লেখাগুলো ঝাপসা। যখন আমরা ছবিটা ক্লিক করাবো, যখন আমি ছবিটা ওপেন করব, তো দেখেন একেবারে স্বচ্ছ ক্লিয়ার। এখন আমরা চেক করব এটার ভিডিও ফুটেজ ক্যামেরা। তো ভিডিও ফুটেজে ব্যবহার করা হয়েছে 15x জুম, যেটা খুবই ভালো এবং স্বচ্ছ ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং এই ক্যামেরাতে এটাতে আছে ভিভো এআই সিস্টেম। তো ভিভো এআই সিস্টেমে আমি দুইটি ছবি তুলেছিলাম। এখান থেকে আমরা যদি এআই সিস্টেম ব্যবহার করি, এডিটে ক্লিক করি, তাহলে যদি এআই ইরেজারে ক্লিক করি, এখন আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটি অবজেক্টে আমরা রিমুভ করতে পারবো খুবই সহজে এআই সিস্টেমে। দেখেন, আপনারা হয়তো যারা আইফোন ব্রাউজার আছেন, আইফোনের এআই সিস্টেম আমি ব্যবহার করছি, এতটা ভালো না। কিন্তু ভিভো এবং অন্যান্য স্যামসাং এর এআই সিস্টেম আমি ব্যবহার করেছি, এটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন ছবিটা মধ্য থেকে এই লোকটাকে আমি প্রপারলি
রিমুভ করে ফেলেছি। এখানে আরেকজন আছে, আমি এটাকেও রিমুভ করে ফেলবো। জাস্ট এখানে একটু মার্ক করে দিলেই হয়। তো যারা এই অনেক সময় দেখা যাচ্ছে আপনি এক জায়গায় ছবি তুলেছেন, ছবিটা আসলে এই ছবি থেকে অনেক অবজেক্টকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এআই সিস্টেমটা খুবই কার্যকর। দেখতে পাচ্ছেন যে আগের ছবি এবং বর্তমানের ছবির ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আমি দুইটা জিনিসকে রিমুভ করে দিয়েছি, এখান থেকে জাস্ট সেভ করে দিলাম। তো দেখেন, এইটা আগের ছবি এবং পরের ছবি, ছবি কিন্তু একটাই। তো আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন বর্তমানে, যারা চাচ্ছেন যে একটি ভালো মানের একটি ফোন এবং বাজেটের মধ্যে একটা ফোন কিনবেন, খুবই ভালো একটি ফোন, এটা আপনারা নিতে পারেন। আমরা ওমানে, পুরো ওমানে ডেলিভারি করে থাকি। যদি এই ফোনটি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, আপনি যদি বাই করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।